আয় তোর বড় ভাই কেন রে? কোন দে তো, কোন দে তোর বড় ভাই রে? যাই দোকানে যাই, বিড়ি খাই গা। এদিকে এনে আইবো। রাস্তাঘাট কিন্তু অনেক জ্যাম আছে। বর্তমান তো চলাই যায় না, এই যে রিক্সা যায় চলাই যায় না, মনে করেন যে আটাই চলাই যায় না বর্তমান যে অবস্থা। রিক্সার তো ঠিক মতো সাইড দিয়ে চালা না, মাঝে মাঝে মাঝখানটা জমিদার মতো চালা। রিক্সা আলা বহুত হয়ে গেছে রিক্সা, বুঝছেন মামা? ওই ব্যাপারটা বুঝছেন, তাড়াতাড়ি দেখতে হইব। একটা ব্যঞ্জন দে তো। দেখছেন মামা কি ব্যাপার? ময় মুরব্বী বই রয়েছে না, সিগারেট চাইতেছে। আজকাল মানে একটা হয়ে গেছে গা। এই কি হইছে? ওই বেটা, তুই যে ময় মুরব্বীর সামনে সিগারেট কেনা জ্বালাইতেছস, বাড়ি কই থাকস কই তুই? হ্যাঁ, আমি যেখানে না থাকি তাই তোর কি? আমি সিগারেট খামু না খামু সেটা আমার ব্যাপার, এটা জানে তোর মাথা গরম করে ভাব নাই। দেখছেন মামা মুখের উপর তর্ক করে, আর দুইটা দিবার মন চায় না, কাল পাইছা। তুই চিনোস আমারে? আমি কেডা? বাবা কোন তো কি কইবার মন চায় এখন? বড় ভাইরে ডাক দিমু। ওই বেটা, তোর বড় ভাই কার রে? আমার বড় ভাই। আয় তোর বড় ভাই কেন রে? কোন দে তো, কোন দে তোর বড় ভাই রে? ওই বেটা, তুই যে ময় মুরব্বীর সামনে সিগারেট খাস, আবার তুই সিগারেট জ্বালাই বলছস। দেখছেন মামা আজকালের প্ল্যান কি বেদ হয়ে গেছে, কান পাইছে দুইটা মারলে ঠিক হয়ে যাবো গা। আমার টাকা দে, আমি খাই, তাতে তোর কি? আবার মুখের উপর তো কথা কস, দিব নাকি একটা থাপ্পড়? মুখের উপর দিয়ে কথা মানে? আমার টাকা দে তো, আমি খাইতেছি, আমি তো তোর টাকা দেখাইতেছি না। বাবা কত কেমনটা লাগে? তুমি একটু বসো। তুমি এই জীবনটা তোমার স্কুল লাইফ, যে ছোট বয়সে তোমার এই বয়সে আসলে সিগারেট খাওয়া ঠিক না, তোমার বয়স হয় নাই। আপনার বুঝাইতে হইব না, থাক, আমি অনেক বুঝি। আমার মাথায় জ্ঞান আছে, থাপ্পড় দিব রে, খালি কোন আপনি অর্ডার দেন। আমার মাথায় জ্ঞান আছে, আমি অনেক বুঝি। আর না, একটু ধৈর্য ধরো। ছোট মানুষ বুঝতেছে না দেখে তো। ছোট মানুষ এই সময় তোমার সিগারেট খাওয়ার অনেক বয়স আছে তোমাদের, এখন লেখাপড়া করার বয়স, এখন তোমার জ্ঞান বৃদ্ধি করার বয়স। এই বয়সে তোমার তো সিগারেট খাওয়া ঠিক না। সেই জ্ঞানটা আপনার দেওয়া লাগবে না, আমার মাথায় প্রচুর জ্ঞান আছে, আমারটা আমি বুঝবো। আপনার এই চিন্তা করে লাভ নাই। আবার মুখের উপর তো কত দিন না খালি কোন তো, আর মুখের উপর কথা কয়। আসলে তো তুমি অনেকই করতেছো, সবাই তো খেপে যাবে তোমার এই ধরনের আচরণ দেখলে, সবাই খেপে যাবে। খেপলে কিছু করার নাই, আমরা চিনে, আমার বাইরে চিনে। ওই বেটা, তোর বাইরে ডাক দে, যা তোর বাইরে ডাক দে, তোর বাইকের আজকে দেব, যা বাইরে ডাক দে। তুই এত গরম দেশ কে? তুই ভয় ব্যাটটা নেই। বাবা কোন তো কেমনটা লাগে? অনেক অনেক বেদক ছোট ছোট পুরান গুলো আজকে অনেক এরকম উত্তেজিত হয়ে গেছে বা অনেক বিশৃঙ্খল হয়ে গেছে। তোর বাইরে ফোন দে, ডাক দে, যা অন্যদের তোর বাইরের সামনে বাইরে ফোন দিতেছে, দাঁড়া। সিগারেট খাস আজকে সব পুরান গুলো যদি বড় ভাইয়ের গরম দেখে, তাহলে তো অশৃঙ্খল লাগেই থাকবো দেশে। দে, তোর বাইরে ফোন দে, আইবার কই নে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই যে স্কুলের পাশে একটা দোকানে আইছি, পোলা বানে ধরে আমার যাতা কইতাছে, দুইটা থাপ্পড় দিছে। আপনি প্রায় তো তাড়াতাড়ি, তুই মিছা কথা বলি, তোর 1 মিনিটের মধ্যে আইন। এই চুপ কর, আমার ভাই আইতাছে ভাই, তাড়াতাড়ি আইন। আচ্ছা ঠিক আছে ভাই। দেখছেন না আমার কথা কয়? আইতাছে, দাঁড়া। আমি তো বুঝতেইছি না, আমার ভাই আইতাছে, দাঁড়া। নেশা খাবার না নিতে পারে। কি হয়েছে জায়গায়? আসসালামু আলাইকুম ভাই। ভাই আমারে মারছে, দুইজনে দুইটা থাপ্পড় দিছে। এই বেটা, তোর কি বিষয় ভাই? মারছেন কি লেগে? মামা কথা কোন তো আপনি? আল্লাহর কথা আসলে নষ্ট করে দেব। বিষয়টা থাপ্পড় দেওয়া নাই, তুমি ধৈর্য ধরো, তোমাকে বুঝাইতেছি। বিষয়টা আসলে কিছু থাপ্পড় দেওয়া নাই, ছোট মানুষ। আজকাল দেখা যায় সমাজে আমাদের ছোট ভাই ব্রাদার আজকে সিগারেট খেতেছে, কালকে গাঁজা খাবো। দোষটা কি করছে আগে সেটা শুনি। দোষটা ওই এই মুরব্বীরা সবাই বসে আছে, এই মুরব্বীরা সবাই বসে আছে, আমরাও বসে আছি। এর মধ্যে ছোট পোলাপান যে বয়স, এই বয়সে এসে এই দোকানে এসে সিগারেট জ্বালিয়েছে। না, ও তো সিগারেট না ভাই, আমি সিগারেট মিগারেট কোনো কিছুই জানি না। রাতে সিগারেট দেখছি। সিগারেট কি করছস? সিগারেট নাই তো। দেখছেন না সিগারেট ফালাই দিছে মনে হয় কোন জায়গায়। বাইরে ফোন দিচ্ছে, যার কারণে বাইরে ফোন দিচ্ছে, হয়তো সবাই কি না খায়, ওই সিগারেট কিনছে, সবার সামনে সিগারেট কিনছে, যার কারণে আমরা ওকে বুঝানোর প্রচেষ্টা চালাচ্ছিলাম। আর সেই মুহূর্তে ও অনেক উত্তেজিত হয়ে অনেক উচ্ছৃঙ্খল ব্যবহার করতেছিল, আর যার কারণে দেখছেন ও খাইতেছে, এরকম দেখছেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা বুঝাতে চেষ্টা করছিলাম যে আজকে আমার ছোট ভাই, তোমার ছোট ভাই, আরেকজনের ছোট ভাই আজ সিগারেট পরে, গাঁজা পরে, ইয়াবা পরে, মদ, হিরোইন, বাজে নেশা আসক্ত হয়তো বা সমাজটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই বোঝানোর জন্য প্রচেষ্টা চালাইছিলাম, কিন্তু ও এতটাই বেকার নিচ্ছে যে তখন বড় ভাইয়ের গরম দেখেছে। আমরা জানি তুমি একজন সম্মানী ব্যক্তি ভাই, যার কারণে আমরা ওকে কিছু কই নাই, কিন্তু অনেক উচ্ছৃঙ্খল ব্যবহারটা করছে। যদি একটু বুঝাও, ওকে বলা যেত যাতে না করে। আসলে ভাই জানি না বিষয়টা, কিন্তু ও যেভাবে বলছে তাতে করে তো আসলে এই জায়গায় কিছু করে না। আর তুই যে কাজটা করছো, তুই আমার ফোন দিছ যে তোরে মারছে অনর্থক বা যে কোনো, করলি তুই এই বয়সে, তোর হইতেছে লেখাপড়ার বয়স, তুই এই বয়সে পড়ালেখা না করে তুই এই জায়গায় চার দোকানে মুরব্বীরা বই হয়েছে, তারপর সামনে সিগারেট ধরে দিছ।
তা না করছে তুই এই জায়গা থেকে মাথা নিচে করে চলে যাবি। কিন্তু তা না করে অযথা উল্টা আবার পিক আপ নিছো তাদের সাথে আমার ডাকে না যে এই জায়গায় আমার বেচতে করা হলো না। স্যার ভাই ভুল হয়েছে, আর কখনো এরকম ভুল করবো না। তুমি সিগারেট খাস আসলে? ভাই খাই। যাই পোলা মানুষ তো একটু বুঝাইন তাহলে ঠিক হয়ে যাবে। ভুল করছে, স্বীকার করছে, ভুল স্বীকার করলা তো ভুল স্বীকার করছে তো আপনাদের সাথে তো খারাপ ব্যবহার করছে, এদের কাছে ক্ষমা চা। ভাই আমার ক্ষমা করে দেন, আর পর থেকে এরকম ভুল হবে না ভাই। সমস্যা নাই, তুমি ভুল করছো। আমরা চাই যে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আর যেন কোনো মানুষ ভুল না করে। আর ভুল না করলে এই সমাজটা নির্ভুল হলেই সমাজটা সুন্দর হয়ে গড়ে উঠবে। না, আপনারা যে কাজটা করছেন এটা অবশ্য ভালো কাজ, কারণ সমাজে অনেক এরকম ছেলে মেয়ে আছে যারা কিনা একটু শৃঙ্খল। আসলে সবার উচিত সমাজের তাদের গার্জেনদের সাথে কথা বলে, আসলে গার্জেনরা কিন্তু বাচ্চাদের পাঠায় স্কুল কলেজে ভালোর জন্যই, কিন্তু কে কি করতেছে এগুলো সবার চোখে পড়ে না। যারা কিনা এগুলো দেখে গার্জেনদের ডাইকায় না আসলে যেসব সমাধান করে দেয় সবচেয়ে বেশি ভালো। আপনারা কিন্তু আসলে একটা বুদ্ধিমানের মতো কাজ করছেন। তো যাই হোক, তাহলে আপনারা হয়তো আমার ভাইয়ের সাথে একটু মূল্যমালিন্য হয়েছে। না না না, ভালো লাগছে আসলে। ঠিক আছে, কিছু মনে রাখেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।